হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হলিডের জন্য, মালয়েশিয়া হলিডে, যার জন্য গতকালকে রাত্রে চলে গেলাম কুয়ালালামপুরের টাইম স্কোয়ারে। কারণ এখানে অনেক আনন্দ হয়, মজা করা যায়। আর সব দেশেরই প্রবাসীদের এখানেই পাবেন, যা আসলে ভালোই লাগে। সব দেশের মানুষ একসাথে দেখা যায়, করা যায়। তাই ইচ্ছে হলো যে আসলে গ্রাবে যাব না, গ্রাবে গেলে অনেক টাকা লাগে, খরচ হয়ে যায়। এর জন্য বাসে করে ট্রেনেই চলে গেলাম। তারপর হাঁটতে হাঁটতে আমার এখান থেকে যেতে হলে 4-5 মিনিটের মতো লাগে বাস স্টপে যেতে হলে, যার জন্য হেঁটেই রওনা দিলাম। তারপর পৌঁছে গিয়ে এই যে রাস্তাটা দেখেন কতটুকু সুন্দর। আর এখানে এই যে ভিতর দিয়ে যেতে হয় হেঁটে হেঁটে। সামনে আবার অনেকগুলো স্কুল আছে, সবগুলো ইন্টারন্যাশনাল স্কুল, আর এখানেও সেফটি আছে। তারপর চলে আসলাম বাস স্টপে 30 মিনিট পর পর একটা বাস আসে, আর অপেক্ষা করতেছিলাম বাসের জন্য। দেখি বাস কতক্ষণ পর আসে। তারপর অনেকক্ষণ দাঁড়াতে আসলে বাস তার টাইম মতোই আসবে, যেহেতু মালয়েশিয়া এটা, আর বাস তার টাইম মতোই আসবে। তারপর আবার যতক্ষণ 2 মিনিট বা 5 মিনিট মানুষ থাকলে দাঁড়াবে, না থাকলে চলেই যাবে। তারপর বাসটা চলে আসলো। তা আমরা আবার বাসের কার্ড মেরে বাসের ভেতরে উঠবো। এই যে আমার জিনিসটা ফেলে রেখে এসেছিলাম, যার জন্য নিতে গেলাম। তারপর আমরা আবার এমআরটির দিকে গেলাম, এমআরটির ভিতরে যে আমরা ট্রেনে যাব কুয়ালালামপুরে। এই যে দেখেন পাঞ্চ কার্ড মেরে তারপর ভিতরে ঢুকতে হয়। কার্ড না হলে কয়েন নিতে হয়, যদি কার্ড না থাকে আপনার কাছে। তারপর আমরা আবার খুঁজতে লাগলাম যে আমরা আসলে এই দামানসেরা থেকে আমরা কোথায় যাব কুয়ালালামপুরে, কি আসলে বিষয়গুলা। তারপর আমরা গেলাম, ট্রেনের অপেক্ষা করতেছি, ট্রেন কখন আসবে আমরা অপেক্ষা করতেছি। তার সাথে সাথেই ট্রেন চলে আসছে। তা আমরা দেরি করলাম না। দেখেন ট্রেনটা কত দ্রুত আসতেছে। ভালোই লাগে আসলে এই দেশের ট্রেনগুলা, খুব দ্রুত। বাংলাদেশের ট্রেনটা আমার চলা হয় নাই, যেহেতু ঢাকা শহরে আমার বাসা না, তার জন্য। তারপর আমরা ট্রেনের মাঝে আস্তে আস্তে করে উঠলাম। ট্রেনে উঠে দরজা খুললো, মানুষ নামতেছে, আমরা আবার উঠলাম। যে দেখুন রাত্রে তো, যার জন্য আসলে লোক খুবই কম, এত বেশি লোক নাই, মোটামুটি খালিই বলা যায়। তারপর আমরা বললাম যে ভিডিও করার জন্য লাস্টেই যাই, দেখি ট্রেনের ভিতরটা। আস্তে আস্তে করে আমরা ভিতরে গেলাম, শেষের জায়গায়। তারপর আবার ট্রেনটা ছেড়ে দিল, আমরা পরে স্টেশন নেমে গেলাম আরেকটা ট্রেন ধরার জন্য। আমরা একটা স্টেশন চেঞ্জ করে একটা স্টেশনে উঠতে হবে। তারপর আমরা উঠলাম। নিজে আমার সাথে আমার প্রিয় বড় ভাই, যা সবসময় উনি আসলে ওনার সাথেই বের হওয়া হয়, ব্লগ করা হয়। উনিও একটা ইউটিউবের চ্যানেল খুলছে, তা উনি এটাই করতেছে। তারপর আমরা তিতুবংশা স্টেশনে এসে নামলাম, আর এখান থেকে আমরা আবার যেতে হবে কুয়ালালামপুরের উদ্দেশ্যে, টাইম স্কোয়ারে। তারপর আমরা অবশেষে এসে ট্রেনের অপেক্ষা করতেছি, মনোরেলের। আর অপেক্ষা করতেছি, দেখি কতক্ষণ। ওই যে দেখতেছেন গেট, এটা কিন্তু ট্রেন আসার সাথে সাথে অটোই খুলে যাবে। তারপর আবার অটো আবার বন্ধ হয়ে যাবে, তারপর আবার ট্রেন চলে যাবে। তারপর ট্রেন আসলো, আমরা উঠে বললাম যে বড় ভাইকে একটা ভিডিও করে দেন। তাই বড় ভাই একটা ভিডিও করে দিল। আর তখন লোকই কম ছিল, এত বেশি লোক ছিল না, যার জন্যই আসলে একটু আরামদায়ক হয়েছে। তারপর আবার ওই ট্রেনেরই ভিডিও করলাম। দেখেন ট্রেনের ভিতরগুলো কীরকম। ট্রেনটা আসলে এখন থেমে আছে লোক নেবার জন্য। তারপর আবার মানুষ উঠতেছে ওঠার জন্য। তারপর আমরা অবশেষে টাইম স্কোয়ারে এসে পৌঁছে গেলাম। দেখেন টাইম স্কোয়ারের যে দৃশ্যগুলো আসলে দেখার মতো, ভালো লাগে। এখানে গেলে সব দেশের লোক আপনি পাবেন, কোনো দেশের লোক নাই, সব দেশের লোকই আছে। ভালো লাগে আসলে এখানে 24 মানে দিন বলেন রাত বলেন, সব সময় মানুষই থাকে। আর সবচেয়ে ভালো লাগে যে আসলে এখানের রাস্তাঘাটগুলো যেগুলো আছে। তারপর ওই দেখেন ওই জায়গাটাই আসলে অসাধারণ একটা জায়গা, যা দেখতেও ভালো লাগে। যত দেশের যত প্রবাসীগুলো আছে বা ফরেনার আছে, তার সবাই কিন্তু এই জায়গায় একটা ছুটির সময় এসে একটা টাইম স্পেন্ড করে,
বা দেখতে ভালো লাগে এই করে। তারপর আবার সবাই একসাথে হয় এই জায়গাতেই, খুব ভালো ভালো মতো ভালো লাগে। এই যে দেখেন, এই পুতুলগুলো রাখছে আসলে একটু মজা করার জন্য, যার 2 টাকা 1 টাকা যার ভাল লাগে দিয়ে যায়, ছবি তুলে, ওরাও আনন্দ দেয় মানুষদের। তারপর বড় ভাই আবার আমার ভিডিও করতেছে, আমি আবার ভিডিও করতেছিলাম। ওই যে দেখেন, এটা হচ্ছে স্টেশনের সাইড, HM আইএসটিয়ান। তারপর এখানে মানুষ আসলে দাঁড়িয়ে ছবি তুলে ভিডিও করে, তারপর আবার আপনার ওই যে এক সাইড থেকে মানুষ আসে ইয়ে করে। আসলে এই জায়গাটা খুব ভালো লাগে। এটা সেম নামে কিন্তু আমেরিকার একটা টাইম স্কোয়ার আছে, সেই নামকরণে এটা আসলে মনে হয় না, যতটুকু আমি জানি না, এটাই মনে হয়। তারপর বড় ভাইরে বললাম যে আসেন আপনার সাথে নিয়ে একটা এই জায়গার একটা ব্লগ করি, ভিডিও বানাই। তারপর আবার বড় ভাই বললো যে চলেন বানাই। এই যে ভিডিও বানালাম দেখেন। আর আসলে প্রথম তো এসব ইয়ে করা, যার জন্য আসলে নিজের কাছে আনইজি ফিল হয়। আর আস্তে আস্তে আমারও মনে হয় যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যার জন্য করতেছি। দেখেন দৃশ্যগুলো আসলেই ভালো লাগে। আর বেশিরভাগই সব দেশেরই মানুষ, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, নেপাল, ইউরোপ, যে সব দেশেরই মানুষ পাবেন এই জায়গায়। আর সব দেশের প্রবাসীরাই আসলে এই জায়গায় আসে এই একটা সময় কাটানোর জন্য বা দেখার জন্য বা ই করার জন্য। সব জায়গায় ঘুমিয়ে গেলে কিন্তু এই জায়গাটা ঘুমায় না মালয়েশিয়ার, পুরো বছর ধরে এই জায়গাটায় জেগেই থাকে। তারপর আবার ওই যে দেখেন, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। তারপর আবার পাশে দিয়ে যে বিক্রি করতেছে, আসলে ওইগুলা খাবারই বিক্রি করতেছে। তারপর নেকলেসগুলা, মানে ইমিটেশনের যেগুলো আছে আর কি, ওইগুলা ইয়ে করতেছে। এক সাইড দিয়ে মানুষ আসতেছে আবার যাইতেছে। তারপর আমরা চলে গেলাম গানে। এখানে প্রতিদিনই গান হয়, আর এটা মালয়েশিয়ার গান। মাঝে মধ্যে বাংলাদেশের গানও হয়, ইন্ডিয়ার গানও হয় এখানে। তো আমরা যে সময় ছিলাম তখন ওখানে মালয়েশিয়ান গান চলতেছে, তো আমরাও শুনলাম, দেখি কি একটু শুনি। তারপর দেখেন এখান থেকে আমরা কেএলসিসিটা দেখা যায়, ভিডিও করলাম কেএলসিসিটা। আর ওই জায়গার দৃশ্যগুলোও আসলে খুব ভালো লাগে, খুব সুন্দরও লাগে। এখানে আপনার রাত্রে হলে সবচেয়ে সুন্দর, দিনের বেলায় কোনো সুন্দর মন লাগে না। আমি কয়েকবার দিনের বেলায় গেছিলাম। আর ওই যে মানুষ গান শুনতেছে, ইয়ে করতেছে, দেখেন। বেসিকলি আসলে এটাকে বুকিত বিন্তান বলে। টাইম স্কোয়ার হয়েছে কি একটা মার্কেটের নাম, টাইম স্কোয়ার বারজায়া। আর এটা হচ্ছে কি বুকিত বিন্তান। যেহেতু আমরা ট্রেনে তো আসছি, ট্রেনে দেখছিলাম বুকিত বিন্তান লেখা ছিল। তারপর ওই যে বাসগুলা, টুরিস্ট বাসগুলা, আপনি চাইলে 1 টাকা 2 টাকা 5 টাকা দিয়ে চালতে পারবেন, ঘুরতে পারবেন। তারপর ওই যে মানুষ অপেক্ষা করতেছে, এক সাইড থেকে মানুষ আসবে, এক সাইড থেকে মানুষ যাবে, ওর জন্য অপেক্ষা করতেছে। আসলে এই জায়গার দৃশ্যগুলো আসলেই ভালো লাগে। আর মন করাকরির মতোই জায়গা, যা কিছুই দেখেন ই করেন ভাল লাগে সবচেয়ে বেশি এটাই। ওই যে মানুষ যাচ্ছে, মানুষ আবার এক সাইড থেকে মানুষ যাবো, আর এক সাইড থেকে কিন্তু আসবো। এই যে দেখেন, সবচেয়ে ভালো লাগে আসলে এই দৃশ্যটা, সবচেয়ে সুন্দর। মানে একসাথে হয়ে সব আসবো, একসাথে হয়ে আবার সব যাবে। তবে এই জায়গায় লাইট আছে, লাইটগুলো ফলো করতে হয়। যখন আপনার গাড়িটা ব্রেক করে তখন আবার আপনি যেতে পারবেন। এই যে দেখেন, আমি অনেকবার গেছি, তবে এই প্রথমই এত বেশি ভালো লাগছে বা ইয়ে লাগছে, আর ভিডিও করলাম। দেখেন, তা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা চাপ দিবেন, আর আমাদের পাশেই থাকবেন। যেহেতু আসলে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও করার, যেহেতু আমি আসলে নতুন ট্রাই করতেছি। আস্তে আস্তে মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে। আর চেষ্টা করতেছি ভালো করার জন্য, ভালো ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তারপর আমরা চলে গেলাম বুকিত বিন্তান, বাংলাদেশের যে রেস্টুরেন্টগুলো আছে ওইগুলোতে গেলাম খাবারের জন্য। এই যে দেখুন, বাংলাদেশের যে সাইডটা আছে বুকিত বিন্তান, বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে এই জায়গায়। তারপর শেষ করে আমরা আবার রওনা দিলাম।